রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ আদায় করার ব্যাপারে সাহাবাদেরকে উৎসাহ প্রদান করতেন, উৎসাহ দিতেন। আর পাশাপাশি এই কথা বলতেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করে তার আগের গুনাহগুলো মাফ হয়। সুবহানাল্লাহ। উৎসাহ। তো সাহাবারা যার যার মতো তারাবির নামাজ পড়তেন, কত রাকাত এটা নিশ্চিত না, পড়তেন যে যার মতো তারাবি পড়তেন। কিন্তু এতটুকু আলোচনায় আমরা পাইলাম নবী সাহাবাদেরকে জামাতে পড়াইছে 2 দিন বা 3 দিন। কত রাকাত? না না, এটা জানি না আমরা। এই অবস্থায় ফাতুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক। এই অবস্থায় আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। ওয়া কানাল আমরু আলা যালিকা ফি খিলাফাতি আবী বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সাদরাম মিন খিলাফাতি উমর ইবনুল খাত্তাব। রাসূল বিদায় নেওয়ার পর খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত কালেও তারাবির নামাজ উৎসাহ চলতো, মানে উৎসাহ উদ্দীপনা ছিল সাহাবাদের মাঝে। তারাবি পড়ো, তারাবি পড়ো, তারাবি পড়লে এই লাভ, তারাবি পড়লে আগের গুনাহ মাফ, এই উৎসাহ চলতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। পরের খলিফা কে? ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শুরুর দিকেও তারাবি উৎসাহ ছিল। তোমরা তারাবি পড়ো, তারাবি পড়লে এই লাভ, তারাবি পড়লে এই নেকি, বাস এতটুকু। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা মসজিদে গেলেন সালাত আদায় করার জন্য। কিতাবের নাম মুয়াত্তা মালিক, অধ্যায়ের নাম মাজা ফি কিয়ামি রমাদান। এই অধ্যায়ে ইমাম মালিক একটা হাদিস আনছেন। হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান আল কারি। তিনি বলেন, খারাজতু মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলা আল মসজিদ ফাইযা আন-নাস আওযাউন মুতাফাররিকুন। একদিন রমজান মাসে রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। মসজিদে গিয়ে দেখলাম মসজিদের মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করতেছে, তারাবির নামাজ। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসলাতিহি আর-রাহ। কেউ একা তারাবির নামাজ পড়তেছে, কেউ আবার 2-4 জন নিয়ে জামাত করতেছে। কেউ একা পড়ে, কেউ আবার 2-4 জন নিয়ে জামাতে পড়ে। তো এইভাবে যখন চলতেছে তারাবির সালাত, ওমর ফারুক কয় মসজিদে অনেকগুলা জামাত হইতেছে, এক মসজিদেই একা একাও নামাজ হইতেছে তারাবি, আবার 2-4 জন নিয়ে ছোট ছোট জামাত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওয়াল্লাহি ইন্নী লাউরানি লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। আল্লাহর কসম, আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করাইতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হতো। যেই ভাবনা সেই কাজ। ফাজামাআহুম উমর আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত ওমর ফারুক সাহাবাদের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইলেন। মুসল্লিদেরকে পিছনে এক জামাতে দাঁড় করিয়ে দিলেন। বাস তখন থেকে তারাবির নামাজ এই 1500 বছর পর্যন্ত তারাবির নামাজ পুরা রমজান মাস জামাতের সাথে আদায় করার প্রচলন শুরু হয়ে গেল।